চল ধরছেন এদের? জি ম্যাডাম। এখন ওদের বাঁধেন, রশি দিয়ে শক্ত করে বাঁধেন। ফরজ সাহেব বাঁধেন। 15 বছরের সাজাপ্রাপ্ত আসামি তারা। চল এবার জেলের ঘাড়ি টানতে থাক। চল চল চল। চল। জোহরের আজান দিয়ে দিল। আপনারা তো আসামি ধরে অনেক টায়ার্ড হয়ে গেছেন। জি ম্যাডাম। এক কাজ করেন, এই গাছের সাথে আসামি বাইধা আপনারা একটু রেস্ট নেন। আমি দেখি কোনো বাসা থেকে একটু নামাজটা পড়ে আসতে পারি কিনা। ওকে ম্যাডাম, আপনি জান আমরা আছি। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাডাম। বাহ 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 বাহ। শিশি সাহেব, আমি একটু ওয়াশরুম করে আসি। একের মধ্যে খেয়াল রাখেন, অনেক বড় মার্ডার কেসের আসামি কিন্তু। আচ্ছা যান, তাড়াতাড়ি আসেন। দেখেন স্যার, আমরা আত্মগোপন করে থাকবো করে ওসি সাহেবের 5 লাখ টাকা দিছি, তা আমার ধুলো কেন? ওসি সাহেবের কত দিছেন এইটা আমি জানি না। তই এখনকার যদি আমার 2 লাখ টাকা দিবার পান, তাহলে এখান থেকে আপনাকে পলানির সহযোগিতা আমি করবার পাই। তবে সাবধান, কেউ যেন না জানে। 2 লাখ টাকা? হ, স্যার, স্যার দিতেছি স্যার। স্যার ছাড়ে দেন স্যার আমার। স্যার আমার অসহ্য স্যার। স্যার এই যে স্যার 2 লাখ টাকা আমার স্যার, ছাড় দেন স্যার। ম্যাডাম ম্যাডাম আসামি কই? ম্যাডাম একটা আসামিও তো দেখতেছি না। ম্যাডাম, শালা সাবের বংশধর ফরাদে গেছে বাথরুমে। এদিক দিয়ে মস্ত কেমন জানি গড়ি থেকে বাইরে মারলে দূর, তাড়াতাড়ি করে ফরাদের ডাক দেই। ফরাদের দূর, ফরাদের পিছে পিছে আমিও দূর। এদিক দিয়ে দুটো পাশে দৌড়, আমি এদের দেখে ম্যাডাম আমিও পিছে পিছে দূর পাচ্ছি। ম্যাডাম 2 আসামি এদিক দিছে দূর, 2 আসামি গেছে গা 2 দিক। এখন কি দ্বন্দ্বে পড়ে গেছি, কারণ কারে দরবার দাও ম্যাডাম, এটা দরবার দিয়ে আরেকটাও গেছে গা। ম্যাডাম এখন কি করবো কোন ম্যাডাম? হাই 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 হাই, করছেন কি আপনারা? এখন তো আমগরে চাকরি সবারই যাব। এখন কি করি? আপনারা 2 জন থাকতে আসামি কেমনে পালাইলো? হাই হাই হাই, কি করি এখন আমি? এই তো ফোন ধরেছে আসামি ধরে। ম্যাডাম ধরে নিয়েছি। যাক, একটা আসামি তো আমাদের কাছে আছে। এবারের মতো চাকরিটা বাঁচান যাব। চল, চল। কত বছর বয়স আমাদের হাত থেকে পালিয়েছ? বুঝলাম না আমি। আসামি একজন কেন, আর 2 জন কোথায়? মনীষা, স্যার, আসামি 3 জনই ধরছিলাম। এদের ধরতে খুব কষ্ট হয়েছে। এদেরকে ধরে নিয়ে আসতেছিলাম, খুব টায়ার্ড ছিলাম। এর মধ্যে জোহরের আজান দিয়ে দিছে। আমি আসামিদেরকে শিশির আর ফরতে আন্ডারে রাখা পাশের এক বাড়িতে জোহরের নামাজ আদায় করতে গেছিলাম। আয়শা ওর কাছ থেকে শুনি ফরত বলে ওয়াশরুমে গেছিল, আর এর মধ্যে ওর কাছ থেকে আসামি ছুটে পালাইছে। আচ্ছা কি বললাম তুমি? বুঝি না। নামাজ পড়তে গেছিলে? আরে ভাই রে ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আর পুলিশ না। তুমি মনে করো যে ওলি আল্লাহ লেভেলে চলে গেছো। ভাই, সরকারি চাকরি করো, মাস শেষে যে টাকাটা নিতেছো এটা তো হালাল করে নেওয়া লাগবে। টাকাটা যদি হালাল না হয় তোমার নামাজ কিন্তু কাজে আসবে না। দেখো ভাই, অত কথা বুঝি না। ডিআইজি অফিস থেকে বিশাল প্রেশার আছে। আজকে দিনের মধ্যে যেমনে পারো আসামি দুটো অ্যারেস্ট করে থানায় নিয়ে আসো, নাইলে আগামীকালকের মধ্যে তুমি মনীষা কি করে পুলিশের চাকরি করে খাও সেটা আমি দেখবো। বল, তোর ভাই দুটো পালায় কোথায় কোথায় যেতে পারে? বল। এখন আর সময় আছে, সত্য কথা বল। বল বল না, বল। বলবো না। বল।
স্যার আমরা স্যার মধুপুরেও একটা আম বাগান নিচ্ছি এখানে থাকতে হবে স্যার আমার স্যার দিন ফরহাদ এই আসামি লকাপের কর শিশির আপনি আমার সাথে আসেন ওকে ম্যাডাম চল